মসজিদে এক দেহাতি ছেলে এলো, আর দেহাতি ছেলে এসে মনে হয় 2-2.5 ঘন্টা থেকে ওকে পেশাব চেপেছিল নাকি আল্লাহ জানে। মসজিদের ভিতরে ঢুকেই এক সাইডে বসে গেল আর বসে পেশাব করতে শুরু করলো মনের সুখে। মসজিদের ভেতরে যখন পেশাব হচ্ছে ঠিক সেই টাইমে লোকেরা তখন হেই 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 এগুলো আবে ধরবে ধরবে ধরে, কি করলে সালা বেকুব ইনসান, আরে মসজিদে পেশাব করে দিল, আরে ধর রে, আগে উঠা রে। রাসূলুল্লাহ বলছেন এই থামো, একটা লোক উঠবে না, ওকে হেট হুট করিও না। পেশাব এমন একটা জিনিস, হঠাৎ করে যদি তাকে বন্ধ করে দাও, পেশাব চলাকালীন যদি ওকে মেরে দাও তাহলে ওর ক্ষতি হয়ে যাবে। আর অনেক লোক বলে আসলে কতখানি তো ওটা আল্লাহ তাআলা জানেন। গরুর যদি ঘাড় ফুলে যায় তো লোকে বলে যে মুইদবার কালে লাঠি মেরেছিলেন নাকি ভাই, আর মুত চমকে গেছে। তো মুত চমকিল তো মুতের থলি থেকে ঘাড়ে কেমন করে মুত চলে এলো তো বুঝতে পারি না। ওরা বলে, লোকেরা বলে যে ঘাড়ে পেশাব চড়ে যায়। তো তোমরা এই লোকটাকে যে মারো মারো করছো, ওই লোকটা পেশাব করছে, তো এই টাইমটাকে ওকে মারার আর না ওকে ওইখান থেকে উঠিয়ে নেওয়ার, পেশাবটা হয়ে যাক, পেশাবটা হয়ে যাক। পেশাবটা পূর্ণ হয়ে গেল। যখন পেশাব সম্পূর্ণ হয়ে গেল তখন আল্লাহ পাকের রাসূল এবার কি করলেন, বললেন এই অমুক একডল পানি আনো তো। পানি আনলো একডল। পানি আনার পরে ওই পেশাবের ওপরে আল্লাহ পাকের রাসূল ঢেলে দিতে বললেন। ঢালা হয়ে গেল। আর এই বদ্য দেহাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পেশাব করলাম আমি আর পানি ঢাললো ওই লোকটা। আর সব লোকটা তো প্রথমে রি 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 করে উঠেছিল, আমাকে মনে হচ্ছে মেরে শেষ করবে। আর এই লোকটা আবার কে, যে এই লোকটা আবার আমাকে মারতে দিল না, চুপচাপ আমাকে থামিয়ে দিল, আর আমি জি ভরে পেশাব করে নিলাম। তখন রাসূলুল্লাহ পেশাব যখন এই ছেলেটার শেষ হয়েছে তখন ওর কাছে গিয়ে একবারে ঘাড়ের সঙ্গে ঘাড় লাগিয়ে আর মাথাতে হাত বুলিয়ে তখন বলছে, কি বলছে কথাটা একদম মিষ্টি সুরে কথা বলছে, ইন্না হাযাল মাকান লা ইয়াসলাহু লিল বাউলে। এই জায়গাটা এমন জায়গা এখানে পেশাব করা যায় না। এই জায়গাটা এমন জায়গা এখানে নাপাক জিনিস ফেলা যায় না। এই জায়গাটা হলো পবিত্র, এখানে জিকির করা হয়, এখানে তাসবিহ বয়ান করা হয়, এখানে আল্লাহকে ডাকা হয়, এখানে নামাজ আদায় করা হয়। বুঝতে পারলা ছেলে, এইরকম জায়গা পেশাব করার জায়গা নয়। লোকেরা উঠেছিল রি রি করে। রাসূলের মিঠা ভাষা শুনে আর মনটা গেছে খুব নরম হয়ে। আহারে আদর্শবান শিক্ষক, এত মিঠা মিঠা কথা বলে আমাকে জ্ঞান দিলেন। কথাটা আবার জ্ঞানে গেল। জ্ঞানে যখন গেল তার একটু পরই ঘটনা ঘটলো কি, কিছুক্ষণ পর, অনেক লম্বা চওড়া কথা আছে, অত দূর যাচ্ছি না। তো দোয়া করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করে এবং আপনার উপরে রহম করে, আর কাউরি উপরে যেন রহম না করে। রাসূল আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমার উপরে রহম করে আর আপনার উপরে যেন রহম করে। তখন আল্লাহ পাকের রাসূলকে বলছেন, আরে খ্যাপা, আল্লাহ তাআলার রহমত কি কম আছে যে মাত্র তুই নিবি আর মাত্র আমি নিব? তুমি কি করেছো, একটা বিশাল ব্যাপক জিনিসকে ছোট করে দিয়েছো। রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে রহমত দিতে পারে, কিন্তু তুমি মাত্র 2 জন লোকের জন্য রহমত চেয়েছো, আমার আর তোমার জন্য। এটা কাজ করবে না। রহমত তুমি চাইবে তো সবার জন্য চাইবে, আমার জন্য চাইবে তো তোমার জন্য চাইবে তো সকল মুমিনদের জন্য চাইবে। তো মানুষটাকে একটু আগে ভুল হলো, আর সেই ভুল ভ্রান্তিটাকে সংশোধন কল্পে রাসূলুল্লাহ যেটা পদক্ষেপ নিলেন, সে পদক্ষেপটা এত চমৎকার হলো যে মিঠা সুরে কথা বলাতে কাজটা ভালো সামনে এলো। তা আপনাকে আমি মিঠা সুরে কথা বলবো, তার কতদিন বলতে হবে মিঠা সুরে কথা? এটার জন্য তো একটা সময় থাকতে হবে, যে আপনি 10 বছর ধরে কথা বলুন বা 20 বছর ধরে কথা বলুন, তা তার তো কোনো একটা লিমিট থাকবে না। আমি আমার নিজের যোগ্যতা অনুসারে বলছি, আপনাদেরকে মিষ্টি করে কথা বলার এটা যুগ নয়। এটা যদি পারা যায়, সমাজ যদি পারে, তাহলে বয়কট করুক। একটা মদখোরের মদকে যদি ছাড়ানো না যায়, বয়কট করুক। একটা লোক যদি ওপেন যৌতুক নেই, পণ নিয়ে বিয়ে করে, তাহলে ওর বিয়েটাকে বয়কট করুক। যদি একটা মানুষ
কথা না শুনে মসজিদে হাজিরি না দেয়, ডাইরেক্ট বলে যে আমি নামাজ পড়ো না, যা করার আছে করে নেগা, তাহলে এইরকম মানুষকে বয়কট করুন। বয়কট করা ইসলামের ভেতরে জায়েজ আছে। একটা মানুষকে সোজা করার জন্য আপনি যদি সামাজিক বয়কট করে দেন, তাহলে বাপ বাপ করে সোজা হবে, মদও ছুটবে, গাঁজাও ছুটবে, ভাঙও ছুটবে, আর নামাজ পড়া বাদ দেওয়া এগুলো কিন্তু ত্যাগ করে দেবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। কেন যে 10 যেদিকে থাকবে সেই দিকের পাল্লা ভারী থাকবে। আপনি একটা লোক আঁকা বাঁকায় পথে চলে পারবেন না, অতটি সময় নেই আমার কাছে। আর আমি এই উদাহরণের দিকে আমি যাচ্ছি না, শুধু আর একটা কথা বলছি। আমার পরবর্তী বক্তাকে আনতে চলে গেছেন, উনি আস্তে আস্তে আমার এই কথাটা বলা শেষ হয়ে যাবে। ভালো করে বুঝুন। সিরিয়ার জামে মসজিদে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন। ওখানে ছিল তার ইমাম। সেদিন বেড়াতে গেছেন উবাদা বিন সামিত। উবাদা বিন সামিতের মতো সাহাবীকে দেখে হযরতে মুয়াবিয়া নিজে আজান দিলেন, জুমার আজান যখন হলো, তো আজানের শেষে এবার খতিব যখন খুতবা দিতে খাড়ো হলেন, তো প্রথমে খুতবাটা পড়ে দেওয়ার পরে বলছেন, আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নেক লোক, অত্যন্ত ভালো মানুষ, এর মতো বুদ্ধিমান, এর মতো সুন্দর শাসক দুনিয়াতে খুব কম আছে। এর বুদ্ধি, এর ব্যবহার, এর রাষ্ট্র পরিচালনা করার গুণ আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, মনে হচ্ছে কুটে কুটে সেই যোগ্যতাটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভরে ভরে দিয়েছেন। তাহলে মিম্বারে উঠে কার গুণকীর্তন চলছে? আল্লাহর নয়, গুণকীর্তনটা চলছে কার? হযরতে মুয়াবিয়ার। এই মজলিসে বসেছিলেন উবাদা বিন সামিত। উবাদা বিন সামিত যেমনি দেখলেন যে বাবারে মুয়াবিয়ার গীত গাইছে, আর মুয়াবিয়ার নামে এতগুলো বন্দনা, থামতে না পেরে, আমাদের দেশের মতো টাইলস বসানো মসজিদ ছিল না, মসজিদের চাটাইয়ের তলে বালু ছিল, এক মুঠ এতটি বালু উবাদা বিন সামিত তুললেন। আর তোলার পরে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মাওলানা খুতবা দিছেন, মাওলানার মুখের দিকে সরাত করে চালিয়ে দিলেন। চোখে পড়লো, নাকে পড়লো, মুখে পড়লো, গালে পড়লো, দাড়িতে পড়লো। যেমনি মুখের উপরে বালু ছিটে পড়ে যাওয়া, সাথে সাথে খুতবা বন্ধ হয়ে গেল। আর যেমনি খুতবা বন্ধ হয়ে যাওয়া, হযরতে মুয়াবিয়া বলছেন, কি কোন কাজ করলে তুমি? এ কাজটা করা কি তোমার ঠিক হলো? কেন তুমি একটা লোক খুতবা দিচ্ছে আর ওই টাইমে তার মুখের উপরে তুমি ধুলা ছিটিয়ে দিলে? বালু কেন ছিটিয়ে দিতে গেলে? রাখতে হবেই, হক কথা উবাদা বিন সামিত বলেই দিলেন। কি বললেন? এই মুয়াবিয়া, কথা শোনো। প্রথম নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন এবং আবার নবীও বলেছেন, হক কথা বলতে গেলে কি করতে হবে? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কে আমাকে ভুল বলবে, কে আমাকে চোখ রাঙানি দিবে, কে আমাকে শায়েস্তা করবে, কে আমাকে নাট টাইট দেওয়ার ধুমকি দেবে, ওগুলো চিন্তা করতে হবে না। যেখানে ভুল হবে সেখানেই সংশোধন করতে হবে, যখনই ভুল হবে তখনই সংশোধন করতে হবে। না হলে মানুষকে সময় দিতে গেলে তার বেয়ারামিটা বেড়ে যাবে। এই জন্য আমি একে ধুল ছিড়লাম যে নবীজির মুখ থেকে তুমিও শুনেছো, আমিও শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজা রাআইতুমুল মাদ্দাহিন ফাহাসু আলাইহিমুত তুরাব। যদি কোনো জায়গায় দেখো যে কোনো মানুষ আর একটা মানুষের সুনাম গাইছে, যদি কোনো জায়গায় দেখো যে একটা মানুষ আর একটা মানুষের তারিফ গাইছে, বন্দনা করতে আছে, ওর গুণগান গুণকীর্তন ওর সামনে ওর মুখের উপরে করতে আছে, তাহলে পারে ওর মুখটাতে তুমি ছাই ছিটিয়ে দাও, ধুলা ছিটিয়ে দাও। আমি আল্লাহ পাকের নবীর কথার উপরে আমল করেছি, এই লোকটা তোমার বন্দনা গাইছিল আর এই লোকটা তোমার তারিফ গাইছিল, আর এটা উচিত কাজ হয়নি। আর এই মানুষটার ভুলকে যদি আমি সংশোধন না করে দেই, তাহলে পারে কে সংশোধন করে দেবে? তার জন্য মসজিদের ভেতরেই চাটাইয়ের তল থেকে ধুলা নিয়ে এক খাবল আমি ওর মুখের উপরে ছুঁড়ে মেরেছিলাম। চুপ। হযরতে মুয়াবিয়া চুপ হয়ে গেলেন। কথা তো ঠিকই, আমি তো ভুল করেছি,
আর ভুল এটা মৌলভী সাহেব করেছে যে আমার সামনে বসে বসে আমার তারিফ করতে শুরু করেছে। বন্ধুরা, কথাটা হলো এই যে দেখুন, আপনারা গ্রামের যারা জিম্মেদার মানুষ আছেন, তারা যখন খুতবা দিতে উঠবেন, আপনার যদি ডানে বামে বাহুতে বল দেখতে পান, তাহলে একটু গলা ঝেড়ে আওয়াজ করে কথা বলবেন। কেমন আওয়াজ করে কথা বলবেন? আমি শুনেছি পশ্চিম পাড়ার অমুক নমাজ পড়ে না, আমার এলান, আমার ঘোষণা, তোমার বাড়িতে যদি কোনো বিয়ে লাগে তাহলে আমাকে তুমি ডাকতে আসবে না। তোমার বাড়িতে যদি কোনো মানুষ মরে যায় তাহলে আমার মতো মৌলবি তোমার বাড়ির জানাজাতে হাজির হবে না। তোমার বাড়িতে যদি পণ নিয়ে যৌতুক নিয়ে বিয়ে হয় তাহলে তুমি আমার বাড়িতে দাওয়াত দেন এবং নিমন্ত্রণ দিতে আসবে না। আমি ওই রকম বাড়িতে দাওয়াত খেতে যাই না যেখানে খোলাখুলিভাবে হারাম লেনদেন করা হবে, যেই জায়গাতে খোলাখুলিভাবে হারামের কারবার চলবে। এইভাবে গলাটাকে উঁচু করে বলতে হবে। যদি পায়ের তলায় মাটি থাকে, আর যদি দেখেন ফুটপাথের কাউয়া, ওজন কিছু নাই, বড় টুপি মাথায় দিয়ে উঠে গেছি আর একদিক থেকে ঝেড়ে দিলাম, তো তাহলে ঝেড়ে দিতে গেলে হিসাব রাখবেন যে মসজিদের কোনটা গেট দিয়ে তাড়াতাড়ি বের হওয়া যাবে। কেন? মানুষ আপনাকে রেহাই দেবে না। যুগটা এইরকমই। আপনি যদি ওকে শরবত গুলিয়ে আর গলাতে ঢেলে দেন আর দেওয়ার পরে বলেন যে এইটা আমি আল্লাহ রসুলের কথা বললাম, কাজে তোমরা আমার উপরে রাগঝাল করিও না, তবুও মানুষ মানবেন, আপনাকে রেহাই দেবে না। আমি শুধু সুযোগের কথাটা বললাম যে চোখ রাঙিয়ে ইসলাহ করা যাবে, পায়ের গুতা দিয়ে মানুষকে ইসলাহ করা যাবে, মানুষের ঘাড়ে একটা থাপ্পড় মেরে দিয়ে ইসলাহ করা যাবে। এই রকম পদ্ধতি কোরআন মাজিদের ভেতরে আছে এবং হাদিসের ভেতরে আছে। যেটা যখন কাজে লাগবে সেটা তখন করবে। আপনি জানেন না আর আপনার জানার দরকারই বা কি আছে। আমি আমার গ্রামে যতদিন থেকে পাঁচি জামাতের তালবিলে হয়েছি, মাসে একটা করে জুমা পড়াতাম। আজকে 3 বছর হয়ে গেল আমি আমার নিজের গ্রামে জুমার খুতবা দিই না, অথচ দুনিয়া আমি জালসা করে বেড়াই। জিজ্ঞেস করবেন কেন দাও না? তো কেন দাও নার মানে হলো একটাই কথা, যে আমি যতবার যে কথার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি, কথাটাকে কেউ পাত্তা দেয়নি, কেউ মানেনি। খুচরো কথা বলবো না, আপনাকে আঙুলে গুনিয়ে দেবো না যে কি দোষ আছে। আমি আঙুলে দেখিয়ে দিয়েছি, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো এত বড় ভুল তোমরা করিও না। গ্রামের লোক, তোমাদের গ্রামে বড় বড় আলেমগত হয়েছে, মানুষ শুনে না। তো তাহলে শুনে না, তার কি করে ওই জায়গাতে খুতবা দেওয়া যাবে? বিংশ শতাব্দীর মুসলিম মোরা মুদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও। আলেম বকিছে দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বন্ধুরা, যে উদ্দেশ্যে জালসাটা হয়েছে একটা মহতি উদ্দেশ্য। এই উদ্যোগটা কিন্তু শেরশাবাদ বেরাদারিকে প্রত্যেকটা জেলাতে নেওয়া উচিত। আমি এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড শুনলাম ঘরে বসে বসে, শুনে আমার মন আনন্দিত হয়েছে। শেরশাবাদ জাতি নিজেরা টিকে থাকবে কেমন করে, তার জন্য তার একটা নিদর্শন এখানে কায়েম করতে চলেছে বা কায়েম করা আছে, তাকে আরও বৃদ্ধি করবে বলে। তাহলে আপনি শেরশাবাদ, আমি শেরশাবাদ, আপনাকে আছাড় মারার জন্য অনেক সময় অনেক রকমের সরকার আসে, আপনাকে দেশ ছাড়া করে দেওয়ার জন্য অনেক সময় আওয়াজ উঠে। তো শেরশাবাদ যদি একটা ছাতার তলাতে থাকে, শেরশাবাদ যদি একটা তানজিমের আন্ডারে থাকে, শেরশাবাদ যদি একটা ছাউনির তলাতে থাকে, তাহলে কোনো মানুষ আপনার দিকে আঙুল তোলা তো দূরের কথা, চোখটাকে বাঁকা করে দেখতে পারবে না। আপনারা সে উদ্যোগ গ্রহণ করেছেন, এত সুন্দর প্রয়াস, একটা পবিত্র পদক্ষেপ। এই পবিত্র পদক্ষেপকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই জালসাটাকে অনুষ্ঠিত করা হয়েছে। তার জন্য আপনাদের দান, সাহায্য, সহযোগিতা কামনা করা হয়েছে। আমি এই যে কটা মিনিট আর আমার টাইম বাকি আছে, পরবর্তী বক্তা মাওলানা আব্দুল গফফার সাহেব স্টেজে আসছেন, উনি রওনা হয়ে গেছেন। এই 3-4 মিনিটের ভেতরে আপনাদের মতো দিন দরদি, আপনাদের মতো উদার মনের মানুষগুলোর কাছে একটা ছোট আবদার রাখছি যে এখান থেকে আমার বাড়ি হলো 47 কিলোমিটার দূরে। আমি কসর নামাজ আদায় করেছি, তার মানে আমি মুসাফির। তাহলে আমার হাতে যদি অল্প করে কিছু টাকা কেউ দেন,
তাহলে আপনার নামে এবং আপনার আহল ওয়ালার নামে একটু গুনাহ খাতা মাফ করার কল্পে আর আপনার জীবনের উন্নতি সাধন কল্পে দুই একটা কথা আল্লাহ তাআলাকে বলবো, একটু দোয়া করব। এরকম কোনো মানুষ আছেন, কোনো ভাই আছেন, কোনো দাদা আছেন, কোনো আল্লাহর বান্দা আছেন যে সামনাসামনি আমার কাছে আমার হাতে আপনারা একটা দান নিয়ে আসবেন? যদি কেউ থেকে থাকেন ডানে বামে আড়ালে আবডালে, তাহলে আপনাকে আহ্বান জানাচ্ছি একটু দয়া করে এগিয়ে আসুন। এটাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনি আপনার নিজের ঐতিহ্য নিয়ে, আপনার শানাখাত নিয়ে আপনি যে বেঁচে থাকবেন, তার জন্য এটা হচ্ছে আপনার কেলা, এটা হচ্ছে আপনার ছাউনি, এখানে আপনি থাকবেন। এটা আপনার গৌরবের বিষয় যে জন্মলগ্নে আমি 1000টা টাকা দান করেছিলাম বা জন্মলগ্নে আমি 500টা টাকা দান করেছিলাম, আপনাকে এখানে সাক্ষী হতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই আলম মড়ল সাহেব আমার আবেদনে সাড়া দিয়ে উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 1000 টাকা দান করলেন তোমার লাগিয়া। 300 সিএফটি বালু, বালুওয়ালা জামির, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 300 সিএফটি বালু, কে এটা? আরেক ভাই, আলহামদুলিল্লাহ। দা জামির আমার ভাই বালুওয়ালা 300 সিএফটি বালু এখানে দান করে দিলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম, ওবায়দুর রহমান, রব্বে করিম তোমার বান্দা এতটি দান করেছে, আল্লাহ রে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। তার যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো। ইন তুআযিবহুম ফাইন্নামা বাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওবায়দুর রহমান 500 টাকা, আর একজন আমার ভাই 500 টাকা দিয়েছেন, আর একজন আমার ভাই এখান দেখেছে 3000 টাকা দিয়েছেন আমার হাতে দান। কবুল করো তুমি, পাক সুবহান মিটাই দাও তার মনের আরমান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশ